আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। থাম্বনেল দেখে বুঝে গিয়েছো কোথায় যাচ্ছি বা কোথায় গিয়েছিলাম। তো ফ্রাইডেতে তো আমরা কম বেশি ঘুরতে বের হই। তো আজকে যাচ্ছি হচ্ছে মূলত একটা জায়গায়। প্রথমে যাব এক জায়গায়, তারপরে যাব যে জায়গার উদ্দেশ্যে বের হয়েছি সেখানে। তো ফার্স্ট অফ অল আমার হাজব্যান্ড হচ্ছে তেল ভরে নিচ্ছে গাড়িতে, যেটা সব সময় করে, সেটাই করছে। তেল ভরা হয়ে গেলে আর কি আমরা প্রথমে যাব শহীদ মিনারে। আর আব্বু বলতেছে যেহেতু রেস্টুরেন্টে গেলে ওরকমভাবে মানে বসেই থাকতে হয়, চলো আগে একটু শহীদ মিনারে ঘুরিয়ে নিয়ে তারপরে নিয়ে যাব। তো এখন আমরা হচ্ছে বাবুবাজার ব্রিজটা দিয়ে কিন্তু যাচ্ছি। দেখো একেবারে সন্ধ্যা, তখন বিকাল শেষ, সন্ধ্যা আর কি আজান দিয়ে দিয়েছে তখন আর কি। ব্রিজটার উপরে কিন্তু মানে ভালোই লাগতেছিল, দুই পাশে অনেক বড় বড় বিল্ডিং ছিল আর মাঝখান দিয়ে হচ্ছে নদীটা গিয়েছে আর কি। তো ওখান থেকে আর কি আমরা একেবারে শহীদ মিনারে চলে আসলাম। শহীদ মিনারে এসে দেখি আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল। ফ্রাইডেতে ভিড় থাকে, এটা স্বাভাবিক, বাট আজকে একটু বেশি লাগতেছিল, মনে হইতেছিল মেলার মতো কিছু একটা, অনেক অনেক দোকান বসছে। তো আমরা ঢুকেই দেখছি এত এত দোকান। তো আমার ছেলের তো একেবারে মাথা নষ্ট হয়ে যাচ্ছিল, কারণ ও খেলনা দেখলে তো নিতে চায়, কোনটা রেখে কোনটা নিবে ভাবতেছিল। তো আমরা আর কি একটু ঘুরলাম, আমি বলতেছি একটু পরে নাও। হঠাৎ করে আমার ছেলে খেলনা দেখতে দেখতে আমাদেরকে হারিয়ে ফেলছে। ও আর কি খেলনা দেখে পিছন দিক দেখে আমরা নাই, তাই এদিক ওদিক ছোটাছুটি করতেছিল। তো ফাইনালি ওর আব্বুকে দেখে ফেলছে, দেখে দেখো কত খুশি হয়ে গিয়েছে। মানে আর আব্বু আর আমি বলতেছিলাম দাঁড়াও একটু দেখেও কি করে। তো এদিক ওদিক ছোটাছুটি করতেছিল আমাদেরকে না পেয়ে আর কি। তোর আব্বুকে বলতেছিল আমাকে এই খেলনাটা কিনে দাও, বাট এখানে অনেকগুলো খেলনাই আমার ছেলেকে কিনে দিয়েছি। ও যখনই বের হয় তখনই কিছু না কিছু একটা খেলনা কিনতেই হবে। তো এই আঙ্কেলটা অনেক ভালো ছিল, সে বলতেছিল যে তুমি এটা দিয়ে খেলতে পারো, সমস্যা নাই। তো অনেকক্ষণ যাবৎ খেলছিল আমার ছেলে, 5 মিনিটের মতো। তো এইটা সুন্দরই ছিল খেলনাটা, বাট আমরা আর কি কিছুই নেইনি। তো এখানে অনেকক্ষণ খেলার পরে আর কি আমরা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। আজকে মূলত আমরা বের হয়েছি আর কি ওয়ারিতে যাব এটা ভেবে। তো আর আব্বু বলতেছে ওয়ারিতে তো অনেক অনেক রেস্টুরেন্ট আছে, কোনটায় যাইবা? তো আমি তো অনেকদিন যাবৎ ভাবছি যে আমি রোড সাইড কিচেনে একটু যাব আর কি। তো ওটাই বললাম যে একটু রোড সাইড কিচেনে নিয়ে চলো না প্লিজ। তো বলছে চলো, বাট ওর ওই খাবারগুলো একদম পছন্দ না। মানে ওর বাইরের রেস্টুরেন্টের রাইসটা, যে রাইসটা দেয় ওই রাইসটা অনেক ফ্লেভার থাকে, এটা ওর অনেক মানে একটু পছন্দ না। তাই আর কি ও যেতে চাইছিল না, বাট আমার জন্য আর কি গিয়েছিল। তো এখানে যাওয়ার সময় আমরা, হ্যাঁ, ছেলে একটু আইসক্রিম খাইতে চাইতেছিল, বিধায়ক একটা আইসক্রিম কিনে দিলাম। খাওয়া শেষ করে আর কি আমরা চলে আসছি। তোমাদেরকে এইখানটার লোকেশনটা আগে একটু বলে দেই। এটা হচ্ছে অরিতে, মানে পুরান ঢাকার অরিতে। এই যে সাথেই ফুকো ছিল, তারপরে হচ্ছে তোমার কাচ্চি ভাই, এই রেস্টুরেন্টটা ছিল। মানে মূলত এটা তোমরা হচ্ছে পুরান ঢাকা লিখে আর কি অরি লিখে কোরবান আলী প্লাজারের সাথেই হচ্ছে তোমার এই রোড সাইড কিচেনটা। কোরবান আলী প্লাজার এটার সাথেই কিন্তু এই রোড সাইড কিচেনটা একেবারেই পাশাপাশি। তো এটা হচ্ছে দোতলাতে, না না তিনতলাতেও, হ্যাঁ তিনতলাতে ছিল। তো আমরা আর কি উপরে চলে যাব। এটার ভিতরে সব সময় অনেক ভিড় থাকে, লোকজনের আসা যাওয়া থাকেই। তো সবচেয়ে একটা মজার কথা কি, যে আমরা যখন সিঁড়িতে উঠতেছিলাম তখন একটা ভাইয়া আর আপু নামতেছিল, মানে তারা হয়তো হাজব্যান্ড ওয়াইফই, তারা বলতেছিল এই জায়গার খাবারগুলো এত বাজে, এত বিচ্ছিরি। তো আব্বু বলতেছে যে উঠতে না উঠতে এত সুন্দর রিভিউ পেলাম, আমি তো এমনিতেই যেতে চাইতেছিলাম না, বাট আর এটা শোনার পর তো আরও যাইতে ইচ্ছা করতেছে না। তো আমি বললাম চলো গিয়ে দেখি কি অবস্থা। তো গিয়ে দেখে অনেক ভিড় ছিল। এর আগে আরেকবার আসছিলাম, তখনও দেখি অনেক প্রচুর পরিমাণে ভিড় ছিল, তারপর আমরা চলে গিয়েছিলাম আর ঢুকি নাই ভিতরে। তো আজকে আমরা ঢুকে দেখে অনেক ভিড় ছিল, বাট আমরা ঢুকেই দেখি একটা সিট সাথেই খালি হয়েছে, বসতে পারছি আর কি। আর টপ ফ্লোরে যেটা ছিল সেটা হচ্ছে তোমার উপরে অনেক গরম ছিল, আমি উপরেও গিয়েছি, ভিডিও করছি, অবশ্যই দেখতে পারবা সামনে। তো
নিচে মানে 3 তলাটা আগে একটু ভিডিও করে দেখিয়ে দিই। প্লেসটা মোটামুটি ভালোই বড় ছিল, লোকের অনেক ভিড় ছিল। তো আমি এখন একটু উপরে যাব, উপরে গিয়ে আর কি তোমাদেরকে উপরটা দেখিয়ে দেই। উপরে অনেক অনেক গরম ছিল, মানে আমার কাছে একটু ভালো লাগে না উপরটাতে, তাই আর কি আমরা উপরটাতে বসি নাই। উপরে অনেক সিট ফাঁকা ছিল, বাট ভালো লাগেনি দেখে আর কি বসা হয়নি। তা আমি উঠতেছি দেখে আমার ছেলে উঠতে চাইতেছিল, ও উপরে আসবে। তো এখন উপরে উঠে দেখি যে অনেকটাই ফাঁকা ছিল। তো উপরটা একটু আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেই, তারপরে আবার নিচটা দেখানো যাবে। এসে দেখতেছি যে এখানে পুরো রাস্তাটা সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তো এখানে বসে আমি আমার ছেলে একটু ভিডিও করলাম আর হচ্ছে ছবি তুললাম। তো ছবি তুলেও আর কি নিচে চলে গিয়েছিলাম। উপরে অনেক গরম ছিল, তার জন্য আর কি বেশিক্ষণ থাকি নাই। নিচে এসি ছিল, তার জন্য আর কি একটু ভালো লাগতেছিল। তো উপরটাতে আমি এইখানে আর কি হচ্ছে আগে 3 সপ্তাহ আগে হয়তো আমি ভিডিওটা ছাড়ছি, তোমরা দেখতে পেয়েছো। তো ওখানে কপিরাইট হয়ে যাওয়ার কারণে আমি নেক্সটে আবার ভিডিওটা ছাড়লাম, তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। তো নিচে চলে আসছি, নিচে এসে আর কি খাবার দিয়ে দিয়েছে। আমার হাজব্যান্ড বলছিল যে এখানে মানে খাবারটা আসতে অনেক লেট হয়, যেহেতু এখানে রাইসটা অনেক ফেমাস, তার জন্য আর কি অনেকটাই লেট হয়, আধা ঘন্টার মতো লাগে, 40 মিনিটের মতো লাগে খাবারটা আসতে। তাই আর কি আমরা অর্ডারটা দিয়ে আর কি ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। তারপরে এখানে খাবারটা চলে এলো। আমার কাছে খাবারটা অনেকই ভালো লাগছে। আমি তো অনেক অনেক রেস্টুরেন্টে গিয়েছি, ঘুরছি, ভিডিও বানাইছি, বাট আমি মনে করি যে এই রেস্টুরেন্টটা যেহেতু নেটে এত ফেমাস, ওই তুলনায় খাবারটা অত বেশি টেস্ট না, বাট মানে সিম্পলের ভিতরে ভালো। আর আব্বু রাইস একেবারেই পছন্দ না, এর জন্য আর কি আমি ছোট্ট একটা প্যাকেজ নিয়েছি। এটা মানে একজনের দুজনের ভালোভাবে হয়ে যায়। তা আমার ছেলে চিকেন খাচ্ছিল, ওর রাইস বেশি পছন্দ না, রাইস খেতে চাইছিল না। তো খাবারটা আমরা 3 জনে মিলে একদম সুন্দরভাবে এনজয় করে আর কি খেয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড একেবারে অল্প খেয়েছিল, আর আমার কাছে খুব ভালো লাগছে। যাই হোক, আমার কাছে ফ্রাইড রাইসটা মোটামুটি ভালোই লাগে, আর চিকেন তো ভালো লাগেই। তো এখান থেকে আর কি খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা বাসায় চলে গিয়েছিলাম। আমার ছেলে বরাবরই যে কোনো রেস্টুরেন্টে গেলেই হচ্ছে ও চিকেন খেতে পছন্দ করে, এছাড়া অন্য কিছু ওরকমভাবে পছন্দ করে না। মানে ফ্রাই চিকেনটা ওর বেশি পছন্দ, আর রাইসটা অত বেশি পছন্দ না। তাই আর কি রাইসটা আমি একাই খেয়েছি, চিকেন দিয়ে আর কি রাইসটা খেয়েছি। মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগছে। তো এখান থেকে আর কি আমরা কিন্তু খেয়ে আর কি বাসায় চলে গিয়েছিলাম। আর কি আমরা অনেকটা সময় বসেছিলাম খাবারের জন্য, খাবারটা আসতে লেট হয়েছে। আমি দেখলাম যে মানুষ এইসব খাবারের জন্য এতক্ষণ দাঁড়িয়ে থাকে, ভিড় করে। আমরা যখন এই টেবিলটাতে খাচ্ছিলাম, তখন এখানে আরেকটা লোক এসে দাঁড়িয়েছিল একদম মাথার উপরে, মানে তারা আমরা উঠে গেলে তারা বসবে আর কি। তো আমরা খাওয়া শেষ করে কিন্তু চলে যাচ্ছি। এখানে অনেক বড় বড় প্যাকেজও ছিল, সব প্যাকেজগুলো আর কি আমি দেখাতে পারিনি। যাই হোক, তোমাদের কিন্তু রেস্টুরেন্টটা ভালো লাগলে অবশ্যই এসে ঘুরে যাবা, কারণ আমার কাছে রেস্টুরেন্টটা ভালোই লাগছে। আর লোকেশনটাও তো বলে দিয়েছি আগে, দূরে না, যারা ঢাকার ভিতরে আছে তারা অবশ্যই আসতে পারবা। আর এখানে অফার ছিল, এই যে এখানে রাইসের অফার ছিল, দিয়েছে আর কি তারা। তো আমরা নামতেছিলাম, ভিতরে এসি ছিল, ভালোই লাগতেছিল, বের হওয়ার পর প্রচণ্ড গরম লাগতেছে। আর সবচাইতে আমার কাছে এই রেস্টুরেন্টের ইয়াটা অনেক ভালো লাগে যে সিঁড়িতে উঠতে এত এত সুন্দর করে আর কি তারা সুন্দর করে সাজিয়ে রাখছে খাবার দিয়ে। তারপরে এই মানে বিল্ডিংটাতে কয়েকটা রেস্টুরেন্ট ছিল। আমি নেক্সট টাইম আবার আসবো সি ফুড খেতে আর কি, আমার কাছে সি ফুড বয়েল অনেক ভালো লাগে। তো নেক্সটে এসে অবশ্যই ট্রাই করব। তো এখন বাসায় চলে যাচ্ছি, টায়ার্ড লাগতেছে অনেক। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, আমাকে সাপোর্ট করে যাবা। আর গাইজ, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবা, আর অবশ্যই একটা শেয়ার করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।